আলহামদুলিল্লাহ, সোনার বাংলা ঘোরার রূপকার খুনি শেখ হাসিনা সোনার বাংলা ছেড়ে দিল্লি চলে যায়। তার স্বপ্নের আয়নাঘর এক আতঙ্কের নাম। আয়নাঘর নামটি যতটা সুন্দর, তার ভেতরের দৃশ্যটা ঠিক ততটাই উল্টো। এই আয়নাঘরে মূলত তাদেরকে ঘুম করতেন যারাই খুনি হাসিনার বিরুদ্ধে কলম ধরতেন। মূলত তাদেরকেই ঘুম করতেন যারাই প্রতিবাদ করতেন। এমনই দুইজন আয়নাঘর থেকে মুক্ত হয়ে আসা জামায়াত নেতার দুই ছেলে, ব্যারিস্টার আহমদ বিন কাসেম, অপরজন আবদুল্লাহিল আমান, দীর্ঘ ৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্ত হয়ে আসেন। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার মধ্যে বসে খুনি হাসিনা কখনো ঘুম, কখনো খুন। যারাই প্রতিবাদ করতেন, যারাই কলম ধরতেন, তাদেরকে কখনো ঘুম করতেন আর না হয় খুন করতেন। আজ থেকে ৩ বছর আগে আবু তোহা আদনান গুম হয়ে যায়। ৮ দিন ৮ রাত পরে জনসম্মুখে আসে। আদৌ অজানা আবু তোহা আদনান দীর্ঘ ৮ দিন ৮ রাত কোথায় ছিলেন। ধারণা করা হচ্ছে ৮ দিন ৮ রাত খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে আবু তোহা আদনানকে ঘুম করা হয়। পরবর্তী সময় শর্ত সাপেক্ষে তাকে মুক্ত করে দেওয়া হয়। আসুন আমরা বাংলাদেশের 18 কোটি জনতা আওয়াজ তুলি, গ্রেফতারও নয়। স্বাধীন দেশে স্বৈর শাসক খুনি হাসিনার প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করতে হবে। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমার এই বাংলাদেশকে স্বাধীন করার তৌফিক দান করেছেন। লা ইমানা লিমাল্লা আমানাতাহু। আমরা যেন ভূখণ্ডের মাটির মানচিত্রের প্রত্যেকটি মানুষের, জনমানুষের ইজ্জত আবরুর হেফাজত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।